নাজমুল হাসান শান্ত বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, এতে কোনো সন্দেহ নাই। বর্তমানে পারফরমেন্স দেন এবং তার ফিটনেস লেভেলটাও মোটামুটি ভালো, অন্যদের থেকে ভালো। যারা ওপেনিং করে বা টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে, তাদের স্পেশালি পুল শট খেলানো শেখানোর জন্য যুবরাজ সিংকে মেন্টর হিসেবে তাদের পুল শট খেলানোর জন্য। এখন গতকালকের টেস্ট যে সেঞ্চুরিটা, এই টেস্ট সেঞ্চুরিটা আসলে একটা ওয়াশফুল সেঞ্চুরি শান্তর কাছ থেকে। এখন এই শান্তর এইরকম সাবলীল এবং কনফিডেন্সের সাথে ব্যাটিং করার যে মূল বিষয়টা, এটা কেন, কিভাবে সে এই কাজটা করতে পারছে। ধর অনেকে দেখেন যে চুলচেরা বিশ্লেষণ করবে বা টেকনিক্যালি অ্যানালাইসিস করবে, বড় বড় ক্রিকেট বোদ্ধা যারা আছে। কিন্তু আমি সোজা সাপটা একটা একজন দর্শক হিসেবে একটা বিষয় অ্যানালাইসিস করতে চাই। সেটা হচ্ছে, দেখেন টেস্ট বলেন, ওয়ানডে বলেন আর টি-20 বলেন, একজন ব্যাটসম্যান, বিশেষ করে বাহাতি পাঠান যে কোনো ব্যাটসম্যানই স্কোরিং রান করার জন্য তার সবচেয়ে মূল যে শট, সেটা হচ্ছে আপনার পুল শট। একজন ব্যাটসম্যান যত ভালো পুল শট খেলতে পারবে, তার রান করার, তার চার ছয় মারার প্রবণতাটা তত বেশি হবে, তার স্কোরিংটা বেশি হবে। এই পুল শট হচ্ছে সবচেয়ে, আপনি কম সময়ের ভিতর বেশি রান করতে পারবেন এই পুল শট খেলে। এখন আপনি যদি পুল শট খেলেন আর বাহাতি ব্যাটসম্যানরা যদি পুল শট খেলতে না পারে, তাহলে এর থেকে আর দুঃখের বিষয় কিছুই নেই। কারণ বাহাতিরা সবচেয়ে ব্যাটটা টান দিতে পারে বেশি লেগ সাইডে। এখন এই পুল শটের কারণে সেঞ্চুরিটা ওয়াশফুল হয়েছে, আমার দেখে শান্তি লাগছে। আপনি দেখবেন নাজমুল হাসান শান্তর কালকের যে ভিডিওটা আছে, ওটা যদি আপনি দেখেন ব্যাটিংটা, তাহলে দেখবেন সে অধিকাংশ বলেই আপনার পুল শটে সে 4 মারছে বা 6 মারছে। এখন আগে আমরা কি দেখতাম, পুল শট খেলতো, আমি যদি দেখাই, মানে বাহাতি ব্যাটসম্যান হিসেবে এভাবে পুল শট খেলে এই, এর থেকে আর বেশি কিন্তু আমাদের ব্যাটসম্যান যারা আছে আর যাইতো না। এভাবে যদি ব্যাটটা ধরে, তাহলে সে কিন্তু পুল শট আগে করতো এইরকম, মানে এই অ্যাঙ্গেল থেকে বল আসার পর 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত তার কিন্তু বডি মুভমেন্টটা ছিল। বাংলাদেশের প্রায় ব্যাটসম্যান এইটাই করে। এখন সে যদি এরকম খেলতে যায়, তাহলে কিন্তু বলটা একেবারে একজ্যাক্ট যে পয়েন্ট দিয়ে যে পুল শটের সাইড বা ছক্কাটা আসবে, সেখান থেকে কিন্তু যাইতো না। আর গতকালকের ম্যাচটা যদি আপনি দেখেন, নাজমুল হাসান খান তো এভাবে পুল শট করে বডি পার্টটা এভাবে কিন্তু একেবারে 90 ডিগ্রি নিয়ে গেছে, বা 90 ডিগ্রি বেশিও নিছে। ব্যাটটা যদি এভাবে এরকম ঘুরে, তাহলে কিন্তু আপনার পুল শটটা ঠিক মতো কার্যকরী হয়। যার কারণে সে গতকালকে আপনার রান বেশি পাইছে ফুল শট, আর ফুল কনফিডেন্সের সাথে এই শটগুলো খেলছে। এখন এই জন্যই আমি বলছি যে পুল শট আপনি যদি খেলেন একজন বাহাতি ব্যাটসম্যান হিসেবে, যে কোনো ফরম্যাটের ক্রিকেটে, সব থেকে ওইখান থেকে আপনি বেশি বেনিফিটটা পাবেন বেশি রান করার জন্য। এক্সাক্ট সেই কাজটাই নাজমুল হাসান শান্ত গতকালকে করছে। এখন আমি আগে অনেক বলছি যে বাংলাদেশের ক্রিকেটারদের যারা ওপেনিং করে বা টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে, তাদের স্পেশালি পুল শট খেলানো শেখানোর জন্য যুবরাজ সিংকে মেন্টর হিসেবে তাদের পুল শট খেলানোর জন্য, মানে আমি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে যুবরাজকে লাগে। কারণ যুবরাজের যে যৌবন বয়সে যেসব সে পুল শট খেলছে, এই পুল শটের কারণে সে কিন্তু বেশি রান করতে পারছে। আরেকজন ব্যাটসম্যান আছে ভারতের, রোহিত শর্মা, ওপেনিং ব্যাটসম্যান। ওনার ব্যাটিং যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে সে শর্ট রান বেশি নেয় না, দু একটা শর্ট রান নেয়। আর প্রত্যেকটা ওভারে সে কিন্তু একটা 4 বা একটা 6 মারে। আর সে শটটা কিন্তু পুল শট, সেইভাবে যে হুক করে বা পুল করে প্রত্যেকটা বল দেখবেন বাউন্ডারির 5 মিটার বা 7 মিটার আগে পরে ওয়ান বাউন্সে 4 হয়। গতকালকে ম্যাচটা নাজমুল হাসান শান্ত ওইভাবেই খেলছে, এবং ওইটা দেখার পর বাংলাদেশের এজ এ বাংলাদেশের ফ্যান হিসেবে এটা একটা আশার বিষয়। আপনি বডি মুভমেন্টের বিষয়টা যদি দেখেন, একজন ব্যাটসম্যানের বডি মুভমেন্ট আপনি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু ওই শটটা পারফেক্ট হয় না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা লেফট হ্যান্ডেড যে ব্যাটসম্যান আছে, তারা এভাবে পুল শট খেলুক, এভাবে ব্যাটিং করুক, ভয়ডরহীন ব্যাটিং করুক। বিশ্ব ক্রিকেট যেভাবে আগাইতেছে, সেই তুলনায় আমরা খুবই নিচে আছি। আমরা চাই এভাবে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক।